পথ কুকুরকে হত্যার অভিযোগ। গর্ভবতী স্ত্রী কুকুর সহ 2 পথ কুকুরকে হত্যার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। রায়কত পাড়ার ওই যুবকের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। কুকুরের মৃত্যু নিয়ে অভিযোগ দায়ের করা হয়, ময়না তদন্তও হয়েছে। অভিযুক্ত টিপু পাল চৌধুরীকে গ্রেপ্তারের দাবিতে সরব হন স্থানীয়রা। খবর পেয়ে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ ও স্থানীয় 2 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি মহুয়া দত্ত বন্দ্যোপাধ্যায়। মূল ঘটনাটা হচ্ছে আমি তো সেটা কিছু জানি না, আমার কাছে একটা অ্যাপ্লিকেশন আসলো, ওরা থানাতে টু দা আইসি টু দা কাউন্সিলর করে দিয়েছে। তো হঠাৎ একদিন সকালবেলা করে একটা কুকুর মারা গেছে। তো ওই মারা গেছে তখন সঙ্গে সঙ্গে ওরা কুকুরটাকে নিয়ে পোস্টমর্টম করা হয় এবং থানায় রেখে দেওয়া হয়। তারপরের দিন পোস্টমর্টম করা হয়, তারপরে ওটাকে নিয়ে তো আমরা শনাক্ত করলাম সবকিছু করার। তারপরের দিন একটা প্রেগনেন্ট কুকুর আবার সেই মাজা ভেঙে দেওয়া হয়েছিল। সে আমি জানি না কে বা কাহারা, আমি জানি না, কিন্তু পাড়ার লোকদের যে অনুমান যে ব্যক্তির নামে করা হয়েছে সেই ব্যক্তিকে যে যাদের উপর আক্রমণ হয়েছে তাদের নামেই করেছে, কেস হয়ে গেছে। সেই কুকুরও মারা যায়। তারপরেও আজকে একটা কুকুর ওই রকম অবস্থায় পড়ে আছে। তো এখন সেটা বলতে পারছি না, পাড়ায় সবাই একটা অভিযোগ কি ওনার নামে যখন কেস করা হয়েছে তাকে ধরা হোক এবং তাকে অ্যারেস্ট করা, এটাই হচ্ছে। মহুয়া বলেন, স্থানীয়রা আমাকে বিষয়টি জানিয়েছে, পুলিশকে বলেছি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য। পরে স্থানীয়দের চাপে ওই অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এই বিষয়ে এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, এই পৃথিবীতে সকল প্রাণীর অধিকার আছে, একা শুধু মানুষের অধিকার নেই। কেন কি পৃথিবী সবার জন্য, আমাদের একা মানুষের জন্য পৃথিবী নয়। এইভাবে শোষিত হবে এই অবলা জীবগুলো, এটা কখনোই হতে দেওয়া যায় না। এটা মানবিকতা, এটা মানুষের মানবিকতা। এটুকু না থাকলে সমাজ কেন সমাজ, কিসের মানুষ আমরা? ওদের জন্যই তো আমাদের বেঁচে থাকা। ওরা এত ভালোবাসা পায়, এত ভালোবাসা দেয় আমাদের, এর বিনিময়ে তো ওরা কিছু চায় না ওরা। ওদের ড্রেনের মধ্যে বিষ মিশিয়ে খাওয়ানো হতো, যেহেতু ওরা ড্রেনের জল খায়। চাই অভিযুক্তের আইন অনুযায়ী শাস্তি হোক, যাতে মানুষ নিজের মনুষ্যত্ব ভুলে না যায়। অপরদিকে অ্যানিমাল হেল্পলাইন জলপাইগুড়ির সভাপতি প্রীতম দাস বলেন, জলপাইগুড়ি শহরে লাগাতার পশু হত্যার ঘটনা ঘটে চলেছে। অভিযোগ পেয়ে রায়কত পাড়ায় এসেছি। এখানে একটি পশুর ওপর অত্যাচার চালিয়েছিল এলাকারই একজন বাসিন্দা। ঘটনাস্থলে এলাকাবাসীরা বিক্ষোভ দেখায়। আমরা পুলিশকে খবর দিই, পুলিশ এসে অভিযুক্তকে থানায় নিয়ে যায়। আমরা চাই অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে পরবর্তীতে এরকম অপরাধ করার আগে লোকেরা চিন্তা করে। আজকে আমরা রায়কতপাড়া 2 নম্বর ওয়ার্ডে এসেছি একটি অভিযোগপত্র পেয়ে। এখানকার যে পাড়ার সকলে একটি আমাদের কাছে অভিযোগপত্র দিয়েছিল যে 2 দিন আগে একটি পথ কুকুরকে পিটিয়ে হত্যা করা হয় এবং অপর একটি কুকুরকে কোমর ভেঙে দেওয়া হয়। এবং এটাও শোনা যাচ্ছে গতকালকে নাকি আরো একটি কুকুরকে আঘাত করা হয়েছে এবং সেই সমস্ত কাজগুলি নাকি করেছেন এই ওয়ার্ডের বাসিন্দা টিপু পাল চৌধুরী নামের এক ব্যক্তি। এবার ইতিমধ্যে এই ওয়ার্ডের সকলে মিলে থানাতে অভিযোগপত্র জমা দিয়েছে। আমরা এসেছিলাম ব্যাপারটাকে কিভাবে সমাধান করা যায়, কিভাবে আলোচনামূলক ভাবে করা যায়। তো সেই জায়গা থেকে একটা বিশৃঙ্খলামূলক পরিস্থিতি সৃষ্টি হয়। পরবর্তীতে আমরা থানাতে ফোন করি এবং এই মুহূর্তে থানাতে টিপু পাল চৌধুরী মহাশয়কে নিয়ে যাওয়া হয় এবং যেই কুকুরটিকে পিটিয়ে মারা হয়েছে তার পোস্টমর্টমে করা হয়েছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।